রাতের অন্ধকারে যখন মরুভূমির বুকে ক্ষুধার কান্না ভেসে উঠছিল, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে আসমান থেকে খাবার নেমে আসবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, এমন এক জাতি ছিল যাদের জন্য প্রতিদিন আকাশ থেকে নামতো খাবার। কোনো চাষ ছিল না, কোনো বাজার ছিল না, তবুও তারা ক্ষুধার্ত থাকত না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কারা ছিল, আর কেনই বা তাদের জন্য এই অলৌকিক রিজিক পাঠানো হয়েছিল? চলুন ফিরে যাই বহু বছর আগের এক কঠিন সময়। বনি ইসরায়েল তখন সদ্য মুক্ত হয়েছে জালিম ফিরাউনের হাত থেকে। বহু বছর ধরে তারা ছিল নির্যাতিত, অপমানিত, দাসত্বের শিকলে বন্দী। তাদের সন্তানদের হত্যা করা হতো, তাদের নারীদের রাখা হতো জীবিত, আর পুরুষদের বাধ্য করা হতো কঠিন শ্রমে। আল্লাহ তাদের মুক্ত করলেন। হযরত মুসা আলাইহিস সালামের নেতৃত্বে তারা বের হয়ে এলো সেই অভিশপ্ত দেশ থেকে। কিন্তু মুক্তি পাওয়ার পর শুরু হলো আরেক পরীক্ষা। তাদের সামনে ছিল বিস্তীর্ণ মরুভূমি, চারদিকে শুধু বালি, উত্তপ্ত বাতাস, কোনো ফলের বাগান নেই, কোনো নদী নেই, কোনো বাজার নেই। ক্ষুধা ধীরে ধীরে তাদের বুকের ভিতর আগুনের মতো জ্বলে উঠতে লাগল। একদিন তারা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে মুসা, আমরা তো আগে অন্তত খাবার পেতাম, এখন তো কিছুই নেই, আমরা কি খাবো? তাদের কণ্ঠে ছিল অভিযোগ, ভয়, হতাশা। মুসা আলাইহিস সালাম তাদের দিকে তাকালেন, তারপর আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আর তখনই ঘটল এমন এক ঘটনা যা ইতিহাসে আর কখনো দেখা যায়নি। এক সকালে তারা ঘুম থেকে উঠে দেখল মাটির ওপর ছড়িয়ে আছে অদ্ভুত এক সাদা খাবার, শিশিরের মতো ঝকঝক করছে। তারা অবাক হয়ে গেল, এটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটাই মান্না। আর শুধু মান্নাই নয়, আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে নেমে আসতে লাগলো এক বিশেষ পাখি, কোমল মাংসের, সহজে ধরা যায়, রান্না করা যায়। এটাই ছিল সালওয়া। ভাবুন একবার, একটি জাতি মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে, চারদিকে কিছুই নেই, তবুও প্রতিদিন সকালে তাদের সামনে সাজানো থাকে খাবার। না কোনো পরিশ্রম, না কোনো সংগ্রাম, শুধু আল্লাহর রহমত। এভাবে দিন চলতে লাগল। প্রতিদিন সকালে মান্না পড়ত আর সালোয়া নেমে আসত। কিন্তু আল্লাহ তাদের একটি নির্দেশ দিলেন, তোমরা আজকের জন্য যতটুকু দরকার শুধু ততটুকুই সংগ্রহ করবে, আগামী দিনের জন্য জমা করবে না। কারণ আল্লাহ চেয়েছিলেন তারা শিখুক ভরসা করতে, শিখুক তাওয়াক্কুল, শিখুক বিশ্বাস করতে যে আগামীকালও রিজিক আসবে। প্রথম কয়েকদিন তারা ঠিকই মানল, কিন্তু তারপর শুরু হলো সন্দেহ। কিছু লোক ভাবল, যদি কাল না আসে, যদি কাল খাবার না নামে, তাহলে তো আমরা ক্ষুধায় মারা যাব। তারা লুকিয়ে লুকিয়ে বেশি করে সংগ্রহ করতে শুরু করল। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল, যারা বেশি জমা করল তাদের জমা করা খাবার রাতে নষ্ট হয়ে গেল, দুর্গন্ধ ছড়াতে লাগল, পচে গেল। তখন তারা বুঝল, আল্লাহ শুধু খাবার দেননি, তাদের বিশ্বাসও পরীক্ষা করছিলেন। এভাবেই চলতে লাগল দিন। কিন্তু মানুষের মন তো এক জায়গায় স্থির থাকে না। একসময় তারা আবার অভিযোগ শুরু করল। তারা বলল, হে মুসা, আমরা কি প্রতিদিন একই খাবার খাবো? আমাদের তো শাক সবজি চাই, ডাল চাই, পেঁয়াজ চাই, রসুন চাই। ভাবুন একবার, আসমান থেকে নামছে খাবার, তবুও তারা সন্তুষ্ট নয়। তাদের মনে পড়তে লাগলো মিশরের পুরনো খাবারের কথা। তারা ভুলে গেল সেই নির্যাতনের কথা, ভুলে গেল সেই অপমানের কথা, শুধু মনে পড়ল খাবারের স্বাদ। মুসা আলাইহিস সালাম তাদের কথা শুনে গভীরভাবে কষ্ট পেলেন। তিনি বললেন, তোমরা কি উত্তম জিনিস ছেড়ে নিম্নমানের জিনিস চাইছ? তবুও তারা জিদ করতেই থাকল। তখন আল্লাহ তাদের শিক্ষা দিলেন, যে জাতি কৃতজ্ঞ হয় না সে জাতি কখনো শান্তি পায় না। তাদের ওপর নেমে এলো কঠিন পরীক্ষা। তারা বুঝতে শুরু করল, আল্লাহর দেয়া নিয়ামতের মূল্য কত বড় ছিল। মান্না আর সালওয়া শুধু খাবার ছিল না, এটা ছিল ভালোবাসা, এটা ছিল করুণা, এটা ছিল আসমান থেকে নামার রহমতের উপহার। একদিন আবার আরেকটি ঘটনা ঘটল। মরুভূমির উত্তপ্ত রোদে তারা হাঁটছিল, সূর্য তাদের মাথার ওপর আগুনের মতো জ্বলছিল। পানি নেই, ছায়া নেই, শিশুরা কাঁদছে, বৃদ্ধরা হাঁপিয়ে উঠছে। তখন আল্লাহ আবার তাদের সাহায্য করলেন। আকাশে ভেসে উঠল মেঘ, সেই মেঘ তাদের উপর ছায়া করে রইল। দিনের পর দিন, রাতের পর রাত। ভাবুন তো, মরুভূমির মাঝখানে একটি জাতি হাঁটছে আর তাদের মাথার উপর ছায়া হয়ে আছে মেঘ। এটা কি সাধারণ ঘটনা? না, এটা ছিল অলৌকিক রহমত। কিন্তু তবুও তাদের হৃদয় নরম হলো না। তারা আবার ভুল করতে লাগলো, আবার অবাধ্য হতে লাগলো, আবার অভিযোগ করতে লাগলো। তখন আল্লাহ তাদের সামনে আরেকটি শিক্ষা তুলে ধরলেন।
একদিন তারা পানির জন্য তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। তারা মুসা আলাইহিসসালামের কাছে এলো। হে মুসা, পানি কোথায়? মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তখন আল্লাহ নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তিনি আঘাত করলেন, আর সাথে সাথে সেই পাথর থেকে বের হয়ে এলো 12টি ঝর্ণা। 12টি, প্রতিটি গোত্রের জন্য একটি করে। ভাবুন একবার, একটি শুকনো পাথর, তার ভেতর থেকে বের হচ্ছে পানি। এটা কি সম্ভব? মানুষের পক্ষে নয়, কিন্তু আল্লাহর জন্য সবই সম্ভব। এভাবেই চলছিল তাদের জীবন। প্রতিদিন অলৌকিক ঘটনা ঘটছিল। প্রতিদিন তারা দেখছিল আল্লাহর কুদরত। তবুও তাদের হৃদয় পরিবর্তন হচ্ছিল না। একদিন তারা আবার সীমা অতিক্রম করল। তারা আল্লাহর নির্দেশ অমান্য করতে লাগল। তারা নিয়ামতের কদর করতে ভুলে গেল। তখন তাদের ওপর নেমে এলো সতর্কবার্তা। তাদের মনে করিয়ে দেওয়া হলো, যে জাতি নিয়ামত পেয়েও কৃতজ্ঞ হয় না, সে জাতি শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। মান্না আর সালওয়া ছিল শুধু খাবার নয়, এটা ছিল একটি শিক্ষা, একটি বার্তা, একটি সতর্কতা। আজ আমরা যখন নিজের জীবনের দিকে তাকাই, আমরা কি কখনো ভেবেছি আমাদের জীবনেও কত মান্না আর সালওয়া আছে? আমরা প্রতিদিন খাবার পাই, পানি পাই, নিরাপত্তা পাই, পরিবার পাই। তবুও কি আমরা সন্তুষ্ট? নাকি আমরাও অভিযোগ করি? নাকি আমরাও বলি, আরও চাই, আরও চাই? বনি ইসরায়েলের গল্প শুধু অতীতের গল্প নয়, এটা আমাদের গল্প। একদিন মরুভূমির সেই পথে হাঁটতে হাঁটতে তারা বুঝতে পারল, আল্লাহ তাদের ছেড়ে দেননি, কখনোই দেননি। যখন তারা ক্ষুধার্ত ছিল, আল্লাহ খাবার পাঠিয়েছেন। যখন তারা তৃষ্ণার্ত ছিল, আল্লাহ পানি পাঠিয়েছেন। যখন তারা ক্লান্ত ছিল, আল্লাহ ছায়া পাঠিয়েছেন। তবুও তারা ভুল করেছে, তবুও তারা অবাধ্য হয়েছে, তবুও তারা অভিযোগ করেছে। এই গল্প আমাদের শেখায়, রিজিক শুধু পরিশ্রমের ফল নয়, রিজিক আসে আল্লাহর রহমত থেকে। কখনো কখনো আমরা ভাবি, আমার চাকরি না থাকলে কি হবে, আমার ব্যবসা না চললে কি হবে, আমার আয় কম হলে কি হবে। কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহ মরুভূমিতে একটি জাতির জন্য আকাশ থেকে খাবার নামাতে পারেন। তিনি কি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারবেন না? তিনি কি আমাদের ভুলে যাবেন? না, কখনো না। মান্না আর সালওয়ার গল্প আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ যখন দেন তখন হিসাব করে দেন না। তিনি দেন রহমত দিয়ে, তিনি দেন ভালোবাসা দিয়ে, তিনি দেন এমনভাবে যা আমরা কল্পনাও করতে পারি না। আজ যদি আমরা কৃতজ্ঞ হই, আজ যদি আমরা বিশ্বাস করি, আজ যদি আমরা ধৈর্য ধরি, তাহলে হয়তো আমাদের জীবনেও নেমে আসবে অদৃশ্য রহমত, অদেখা সাহায্য, অলৌকিক সমাধান। কারণ ইতিহাস সাক্ষী, যে আল্লাহর ওপর ভরসা করেছে সে কখনো একা থাকেনি। মান্না আর সালওয়ার গল্প শেষ হয়নি, এটা আজও চলছে, প্রতিদিন, প্রতিটি মানুষের জীবনে। প্রশ্ন শুধু একটি, আমরা কি তা দেখতে পারছি, নাকি আমরা অভিযোগের অন্ধকারে ডুবে আছি? যদি আমরা চোখ খুলে দেখি, তাহলে বুঝতে পারব আমাদের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য মান্না, অসংখ্য সালোয়া। শুধু দরকার একটি কৃতজ্ঞ হৃদয়, একটি বিশ্বাসী মন, আর একটি আল্লাহর ওপর পূর্ণ ভরসা।